বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার সিজিএসের বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐক্যমত্যের উপর নির্ভরশীল। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। চতুর্থবারের মতো ঢাকায় আয়োজিত হচ্ছে বে অফ বেঙ্গল কনভারসেশন। এতে দেশি বিদেশি অংশীজনরা বক্তব্য রাখেন। সিজিএস এর সভাপতি জিলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জোর দেন আইনের শাসন প্রতিষ্ঠায়। আইনের শাসন শুধু আমলাতন্ত্রের রুটিন কাজ বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়, এটা নৈতিক ভিতের ওপর প্রতিষ্ঠিত একটি বিষয়। আইনের শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐকমত্যের ওপর প্রথিত থাকে। পরে আন্তর্জাতিক নেতৃবৃন্দ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সামনে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হবে। রোহিঙ্গা সমস্যা বড় সমস্যা হিসেবে সরকার বিবেচনা করছে, এটা সমাধানে সরকার কাজ করছে। অবাধ ও উন্মুক্ত বঙ্গোপসাগর এলাকার জন্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ আমন্ত্রিত অতিথিরা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।